হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে বাড়িতে হবে ভেজিটেবিল চপ। তার ব্যবস্থা করছে হলো আমার ভাই। দেখো সকাল সকাল মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আর ব্রেড ক্রাম বা টোস্টের গুঁড়ো যেটাই যে বলো না কেন, ওটা আমার ঘরে ছিল না। তার জন্য মুড়ি গুঁড়ো করেই আর কি মানে লাস্টে আর কি কাজটা সারা হচ্ছে। এইদিকে দেখেছো আমাদের দুজনেরই চোখ মুখের অবস্থা, চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি। ঘুম থেকে অনেকটা লেটে উঠেছি, ওঠার পরই এ সমস্ত ব্যবস্থা করছি। আসলে কালকেই কেটে কুটে রেখে দেওয়া হয়েছিল, সন্ধ্যাবেলায় করা হবে তার জন্য। কিন্তু আমার হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আজকেই আর কি সকালবেলায় ব্যবস্থা করা হলো। আর এইদিকে দেখো বেসন দিয়ে বাটাটাও করে রেডি করে রেখে দিয়েছি। আর আমার অনেকের মজা দেখেছো, একবার করে মামাকে ডিস্টার্ব করছে, একবার করে আমাকে ডিস্টার্ব করছে, একবার ওর ঠাম্মিকে ডিস্টার্ব করছে। আর এইদিকে আমি চা খাচ্ছি, একদিকে ওই বাটারটা আর কি গুলছি, ওটা আর কি রেডি করে নিচ্ছি। আর প্রথম থেকেই যেহেতু তোমাদের সাথে রেসিপিটি ভালোভাবে শেয়ার করতে পারিনি, তাই মুখেই বলে দিচ্ছি। প্রথমে আর কি ওই মশলাটা তৈরি করে নিয়েছিলাম বিট গাজর দিয়ে, আর দুটো আলু দিয়েছিলাম। ওটা প্রেসার করে আলু দুটো সিদ্ধ করে মশলা দিয়ে, যেভাবে চপের মশলা করা হয় আর কি ওইভাবে আর কি মশলা করে নিয়েছিলাম বাদাম টাদাম দিয়ে। তারপরে এই ব্যাটারটা, ওতে বেসন, একটা ডিম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার, একটু মিষ্টি, লবণ সমস্ত কিছু দিয়ে আর কি বানিয়ে নিয়েছিলাম। তারপরে প্রথমে ওই ছোটো ছোটো যে শেপের আকারে বানিয়েছিলাম ভেজিটেবলগুলো, ওগুলো ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ওই মুড়ি গুঁড়োটা দিয়ে কোটিং করে ওটাকে আগে ডিপ তেলে আর কি ভেজে নিচ্ছিলাম। এটাই হলো ভেজিটেবিল চপ। খুব একটা ওই কী বলে টোস্টে গুঁড়োটা দিলে খুব একটা ভালো হয়, শেপটা দেখতেও ভালো হয় আর প্রচণ্ড মনে হয় ক্রিস্পি হয়। কিন্তু মুড়ি গুঁড়োটা দিয়েও দেখছি যে ভালোই ক্রিস্পি হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। যাই হোক, সকাল সকাল এটাই আর কি আমাদের মুড়ির সাথে আর কি খাওয়া হবে, তাই বানানো হচ্ছে। আর এইদিকে আমি ভাজছি, ওইদিকে ভাই আর কি ওই ছোটো ছোটো শেপগুলো আর কি করে দিচ্ছে। আজকে সকাল থেকে ওই করতে করেছে হেল্পটা। ও যদি না হেল্প করতো এটাতে, তাহলে হয়তো করতে পারতাম না। কালকে ওই কেটে কুটে রেখে দিয়েছিল, আজকে সকালে যদি না করতাম একদম খারাপ হয়ে যেত। যাই হোক, সকালে ওই সমস্ত পাট চুকিয়ে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটা হলো দুপুরবেলার ব্যবস্থা। আর আজকে আমাদের খুবই মুশকিলে পড়ে গেছে, সমস্ত কিছু শেষ বলতে তোমার গ্যাসের সিলিন্ডারও শেষ হয়ে গেছে, ট্যাঙ্কিতে জলও শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ওর বাবা গেছে যে অফিসে জানাতে, যাতে ট্যাঙ্কিটা ফুল করে দেয় বা ওয়াটার ট্যাঙ্ক এসে আমাদের ট্যাঙ্কিটা ফুল করে দেয়, নাহলে প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়বো এতগুলো লোক নিয়ে। এটা দেখো দুপুরের রান্না শাক, এটা গরম জল করে রাখা হয়েছে চান করার জন্য, কারণ গিজার অন করা যাবে না। এটা আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হলো প্লেন মাছের ঝোল। আর তোমরা তো সবাই জানো একটা ছোটো বাচ্চা থাকলে প্রতিদিন ডাল করতেই হয়। এটা আর কি ঢেঁড়স, আলুর, বেগুন সমস্ত কিছু দিয়ে একটা ভেজ তরকারি, আর ডাল, মাছ ভাজা, বাস এটাই হলো আজকের দুপুরের আমাদের মেনু। রান্নাবান্না একদম কমপ্লিট করে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচিও সমস্ত কিছু হয়ে গেছে। এইদিকে দেখো, বললাম না যে ট্যাঙ্কিতে জল নেই, তার জন্য আজকে কেউ থালে আর কি থালা দিয়ে আর কি খাবার দেওয়া হয়নি, সবাইকে পাতায় খাবার দেওয়া হয়েছে। কারণ তাহলে ধুতে একটু কম হবে, জলটা আর কি ব্যবহার কম হবে। কারণ আমাদের কাছে বেশি জল নেই, 201 লিটার ছোট্ট ট্যাঙ্কি আছে, ওতেই আর কি জল আছে। আর কালকেও জল দেবে না, তাহলে মুশকিল হয়ে যাবে, ওইটুকু জলে তো আমাদের এতগুলো লোকের হবে না। আর এইদিকে দেখো বিকালবেলায় যাচ্ছি একটু হাঁটতে আর কি। তো আমার ভাই বলে একটু ফুচকা খেতে মনে হচ্ছে, তাই ওর জামাইবাবু একটু ক্যাম্পের বাইরে নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতেই যাচ্ছি, গাড়ি নিয়ে যাইনি, কারণ একটু হাঁটাটা হবে। সারাদিন তো বাড়িতে বসেই থাকি, তো বিকালে একটু হাঁটাটা হবে। এই দিকে দেখো আকাশের অবস্থা এত সুন্দর, আবহাওয়াটা হয়ে আছে। আর এখন ব্যাঙ্গালোরে আবহাওয়াটা দেখছি বিকেলের দিকে বেশ ঝড়ো হাওয়া দিচ্ছে, হালকা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু ঘরের ভিতরে সকাল থেকে বেশ হালকা একটু গরমই রয়েছে, ভালোই গরম রয়েছে আর কি। একটু ফ্যান চালালে বেশ ভালো লাগছে, কিন্তু এই ফ্যান চালালে না প্রত্যেকটা মানুষের জ্বর ঠান্ডা লাগা হয়ে যাচ্ছে। আমাদের ক্যাম্পের বাইরেই একটা অ্যাপার্টমেন্ট আছে, ওর নিচেতে একটা দাদা আর কি বসেন ফুচকা নিয়ে। প্রথম ভাবলাম হয়তো ফুচকাটা ভালো হবে না, তারপরে দেখছি না, খেতে বেশ ভালো হয়েছে। আমাদের ঠিক ওয়েস্ট বেঙ্গলের ওই রকম করেই আর কি আলুর মশলাটা মাখিয়েছিল। যাই হোক, তারপরে ফুচকা টুচকা খাওয়ার পর যাচ্ছে এখন ওষুধের দোকান, কিছু মেডিসিন কিনতে হতো আর কি, সেটাই নেওয়ার জন্য, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এইদিকে দেখো বাবু ওর বাবার পিঠে চেপেছে। ওষুধ কিনে একদম চলে এসেছি আবার আমাদের ক্যাম্পের ভিতরে। এটা ওয়েট ক্যান্টিন আমাদের, একটু জিলিপি, একটু সামোসা কিছু নেওয়ার জন্য। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। বা